হ্যালো এভরিওয়ান, আই এম আবু ওয়াহিদ। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এটা আমার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের 6 নং ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো কন্টেন্টের অ্যালাইনমেন্ট নিয়ে, কিভাবে একটা কন্টেন্টকে আমরা বিভিন্নভাবে ডানে বামে অ্যালাইন করতে পারি, সেই অ্যালাইনমেন্ট নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা জাস্ট একটা কন্টেন্ট আমরা লিখব, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। এই যে আমরা একটা কন্টেন্ট লিখলাম, এই কন্টেন্টটাকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারি, কারণ অনেক সময় আমরা কোনো কন্টেন্ট লিখার পরে এটাকে আমরা অ্যালাইন করতে হয়। তো অ্যালাইন করার জন্য প্রথমে ডিফল্টভাবে কিন্তু আমাদের কন্টেন্টটা কিন্তু লেফটে থাকবে, লেফটে। এখন লেফট থেকে যদি আমরা সেন্টারে নিতে চাই, সেক্ষেত্রে এইগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তো এই অ্যালাইনমেন্ট হচ্ছে, এটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট। আমরা এখানে যখন ক্লিক করব, কন্টেন্টটা কিন্তু সেন্টারে চলে যাবে। এরপর থেকে আমরা যখন এন্টার দিয়ে নতুন লাইনে এন্টার মানে নতুন লাইনে গিয়ে আমরা যখন যে কোনো কিছু আমরা যদি লিখতে যাই, সেক্ষেত্রে এটা আমাদের এই সেন্টারেই হবে। হ্যাঁ, আমি লিখতেছি মাইক্রোসফট অফিস এক্সেল, এক্সেল। আমরা দেখতে পাচ্ছি এন্টার দেওয়ার পরে আমরা যখন এখন আমরা যতবারই আমরা যত কন্টেন্টই আমরা লিখবো না কেন, সেগুলো সব সেন্টারে হবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এই প্রথম লাইনটাকে সেন্টারে রাখতে চাই, তার পরবর্তী লাইনগুলোকে যদি আমরা লেফটে রাখতে চাই, সেক্ষেত্রে এইভাবে সিলেক্ট করে জাস্ট এটাকে একটু লেফটে দিয়ে দিলে, এখান থেকে লেফট অ্যালাইনমেন্টে দিয়ে দিলে এটা লেফট অ্যালাইনমেন্টে চলে যাবে, ঠিক আছে। তারপরে যদি আমরা আবার কিছু লিখতে চাই, সেম লেখাটাকে আমি একটু কপি করে আবার একটু পেস্ট করি। জাস্ট এখানে বলেছি ফর পয়েন্ট ফাইন। এখন এটাকে যদি আমি রাইটে নিতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে রাইট অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে দিলে অটোমেটিকভাবে রাইটে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা একটা কন্টেন্টকে লেফট রাইট বা এদিক সেদিকে আমরা করতে পারি। এখন যা কিছু লিখবেন সব কিছু কিন্তু রাইটেই হবে। হ্যাঁ, এখন এন্টার দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে লেফট থেকে আবার লিখবেন, সেক্ষেত্রে এন্টার দেওয়ার পরে এখান থেকে জাস্ট লেফটটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি যা লিখবেন সব কিছু কিন্তু আবার লেফট থেকেই হবে বেসিক্যালি। তো এখানে আর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জাস্টিফাই। হ্যাঁ, এটা হচ্ছে লেফট, এটা হলো সেন্টার, আর এটা হচ্ছে রাইট, এবং এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, কন্টেন্ট, এখান থেকে একটু কন্টেন্ট কপি করে নিয়ে আসি। একটা কন্টেন্টটা কপি করলাম, এই কন্টেন্টটাকে আমরা এখানে একটু পেস্ট করব। পেস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু এই যে লেফট অংশে কিন্তু কন্টেন্টগুলো একদম সমানভাবে সমান করে শেষ হয়েছে, বাট এইদিকে কিন্তু সমানভাবে শেষ হয় নাই। কোনোটা আগে শেষ হয়েছে, কোনোটা পরে শেষ হয়েছে। তো আমরা যদি লেফট অংশের মতো করে দুইটা পাশকে যদি আমরা সমান করতে চাই, এটাকে হচ্ছে জাস্টিফাই বলে। এটা যদি আমরা করতে চাই, প্রথমে সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে জাস্ট জাস্টিফাইতে ক্লিক করার সাথে সাথে আমাদের দুইটা পাশ কি হয়ে যাবে, একদম সমান, এই লেফট অংশের মতো সমান হয়ে যাবে। আমরা এই টিউটোরিয়ালে আসলে শিখলাম কিভাবে একটা কন্টেন্টকে লেফটে নিতে হয়, রাইটে নিতে হয়, সেন্টারে নিতে হয়, এবং জাস্টিফাই কিভাবে করতে হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা দেখব কিভাবে কন্টেন্টের লাইন স্পেস বাড়ানো বা হয় বা কমানো হয়। লাইন স্পেস বলতে এই যে প্রথম লাইন এবং তারপরে দ্বিতীয় লাইন, এই দুটা লাইনের মাঝখানে যে একটা স্পেস রয়েছে, সেই স্পেসটা আমরা চাইলে বাড়াতে পারি এবং কমাতে পারি। তো এটা করার জন্য আমরা সাপোজ এই দুটা লাইনকে সাপোজ সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে আমরা ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছি যে 1.15 দেওয়া আছে সাইজটা। তো আমরা এটাকে কমায় একদম সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে 1.0, আমরা এটা করতে পারি। অথবা এখান থেকে দিয়ে আমরা বাড়াইতে পারি, যেমন সর্বোচ্চ হচ্ছে 3.0, এতটুকু আমরা বাড়াইতে পারি। আবার এখানে ধরে আমরা কমাতে পারি। কিন্তু আমরা যদি টোটালি যদি কোনো লাইন স্পেস না দিতে চাই, তাহলে এখানে একটা অপশন আছে, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। আমার এই যে প্যারাগ্রাফের মধ্যে আমরা কোনো স্পেস দিব না, টোটালি কোনো স্পেস থাকবে না। জাস্ট আমরা এখানে একটু ক্লিক করে দিলে, কিন্তু এখন কিন্তু আমাদের 1.0 আছে, বাট রিমুভ দেওয়ার সাথে সাথে টোটালি এখন থাকবে না। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এই অপশানে আমরা ক্লিক করে দেব। তাও টোটালি কিন্তু কোনো স্পেস থাকবে না। যেটুকু হালকা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিফল্ট, এটুকু তো থাকা লাগবেই, না হলে আমরা লাইনের ডিফারেন্সটা কিভাবে বুঝবো। এখন আর একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে লাইনের এই যে আমরা কন্টেন্টটা লিখলাম, এই কন্টেন্টটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দিতে হয়, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে দেখব। এই অপশনটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ঠিক আছে।
তো এটা হচ্ছে বেসিক্যালি শেডিং বলা হয় এটাকে। তো শেডিংটা আমরা যে কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করতে পারি, কিন্তু এটাও ওয়ান কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড কালারের মতোই, বাট দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আমি একটু এখানেও কিন্তু আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখেইছিলাম, সেটা হচ্ছে সিলেক্ট করলাম, আমি একটু এখান থেকে আবার অ্যাপ্লাই করি, এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন দুটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে আমার লিখা, আমার কন্টেন্ট যতটুকু ততটুকু পরিমাণে ব্যাকগ্রাউন্ড কালার এখানে অ্যাপ্লাই হয়েছে। আর এটা হচ্ছে আমার মার্জিন টু মার্জিন, মানে আমি এখান থেকে যদি দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটা মার্জিন টু মার্জিন হবে। আর এটা হচ্ছে অনলি কন্টেন্ট যতটুকু আছে ততটুকু পরিমাণে হবে। সিলেক্ট করলাম, এখান থেকে আমরা নো কালার করে দিই, তাহলে আমরা শেডিংয়ের ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, আমরা জাস্ট এটাকেও যদি আমি একটু শেডিং দিতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে যে কোনো শেডিং আমরা দিতে পারি। তো শেডিং মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আবার মার্জিন টু মার্জিন হবে, এই ব্যাপারটা। তো সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।